মানে মহারাজের পছন্দ হয়েছে। আর এই মাটির পাত্রে প্লাস কাঠের জালে আজকে পুরো রান্নাটা হয়েছে। আজ মাটির পাত্রে কাঠের জালে একদম দেশি স্টাইলে মাটন রান্না করছি। প্রথমেই আমি 500 গ্রামের মতো মটন নিয়ে নিয়েছি। মটনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন ডুমো ডুমো করে আলু কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি 1 বাটি টক দই। আর দেখুন এখানে প্রায় 4 থেকে 5টে পেঁয়াজ কুচি করে নিয়েছি। আস্ত 2টো রসুন নিয়েছি, রসুন আলাদা করে ছাড়িয়ে নিয়েছি। আদা আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি, ওগুলো বেটে নেব। এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে নুন, শাহি গরম মশলা, হলুদ গুঁড়ো, তারপরে এখানে জিরে ধনে গুঁড়ো সব বাড়ির বানানো, আর ওই মাটন মশলাও নিয়েছিলাম। এরপরে এখানে দেখুন সর্ষের তেল। সর্ষের তেলটা আজকে যথেষ্ট কম পরিমাণে ইউজ করব, কারণ এখানে মাটির পাত্রে করব। তো মাটির পাত্রটা ভালো করে ধুয়ে শুকিয়ে নিয়েছি। প্রথমেই দেখুন এখানে প্রায় 2 থেকে আড়াই চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে খালি পাত্রটায় এভাবে দিয়ে চারিদিকে সর্ষের তেলটাকে ছড়িয়ে নেব, এখানে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন। এরপরে চলুন এখানে গোটা মশলাগুলো দিয়ে দেবো, যেমন শুকনো লঙ্কা, তারপরে এলাচ, লং, দারচিনি সব একে একে আমি দিতে থাকবো। এরপরে দিয়ে দেবো তেজপাতা, ফ্রেশ তেজপাতা, এটাকেও ধুয়ে আর আমি ভালো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম। এরপরে দিয়ে দেবো মাটন দেওয়ার পরে স্বাদ মতো নুন, আর একে একে সমস্ত গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো, শাহি গরম মশলা, মটন কারি মশলা, মানে একে একে সমস্ত মশলাগুলোই দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ধুয়ে রাখা ডুমো ডুমো করে কেটে রাখা আলু, আর এই যে আস্ত রসুনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছিলাম আগের থেকে, এটাও দিয়ে দিলাম। এরপরে 1 বাটি টক দই, তারপরে এখানে বাটা মশলাও দিয়ে দিলাম, আগের থেকে কেটে রেখেছিলাম। এরপরে উপর থেকে দেখুন কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এরপরে আমি উপর থেকে সর্ষের তেল প্রায় 3 চামচের মতো দিয়ে দিলাম। এই মাটনটা অনেক কম পরিমাণে তেল ইউজ করে হবে, কারণ এর থেকে যথেষ্ট পরিমাণে জল বেরিয়ে আসবে। তো চলুন এটাকে সমস্ত মানে শুকনো লঙ্কা, বাটা মশলা, গুঁড়ো লঙ্কা, মানে সমস্ত কিছু দিয়েই আমি ভালো করে একদম উপর থেকে নিচ পর্যন্ত মেখে নিলাম আলু আর মাটনটাকে। তো দেখতেই পাচ্ছেন মাখা একদম চলছে। আর এই যে রান্নাটা না মানে যথেষ্ট টেস্টি হয়, আর বেশি খাটালি নেই, জাস্ট এই ম্যারিনেট করাটাই মেন। আর এখানে দেখুন মাংসের পিসগুলো একদম ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার চলুন আমি এই রান্নাটা গ্যাসে করব না, আজকে কাঠের জালে উপরে ছাদে রান্না করব। তো ছাদে এখানে আমি বসিয়ে দিয়েছি, এটা ঢাকনাও দিয়ে দিলাম, আর উপরে আগের থেকে ভাত বসিয়ে দিয়েছিলাম। মাটনের কালারটা জাস্ট দেখুন, অসাধারণ, কি সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। আর ভালো করে দেখুন একদম মাংসগুলো দেখেই বোঝা যাচ্ছে যে সেদ্ধ হয়েছে। তো কাঠের জালে রান্নায় আলাদা একদম স্বাদ লাগে। তো দেখতেই পাচ্ছেন আমি উপর থেকে একদম মাটির পাত্র নামিয়ে নিলাম, আর আগেই ভাতটা হয়ে গেছে। তো দেখুন কালারটা দেখুন জাস্ট। এরপর চলুন খালি কেমন লাগলো বলো, খেয়ে বলতে। একদম মানে কোনটা খাই কোনটা একদম এরকম লাগছে এখন। আর এই আমার প্রিয় জিনিস মাংস, খাসির মাংস ওয়েট করে গেলাম তার মধ্যে। আর এই আস্তে আস্তে ও একদম নরম, মানে পুরো ছেড়ে বেরিয়ে আসছে না, দারুণ সুন্দর। ভালো লাগছে টেস্টটা, অসম্ভব সুন্দর। তো দেখতেই পাচ্ছেন মানে মহারাজের পছন্দ হয়েছে। আর এই মাটির পাত্রে প্লাস কাঠের জালে আজকে পুরো রান্নাটা হয়েছে। সুপার। আর এই খাসির মাংসের সঙ্গে আলুটা কিন্তু আলু, তারপরে গোটা রসুনের কম্বিনেশনটা ভীষণ ভালো লাগে। তো অবশ্যই ফ্যামিলির সাথে, হ্যাঁ, তো আস্তে আস্তে খাও, আরামসে খাও। তো দেখতেই পাচ্ছেন ফ্যামিলির সাথে প্রত্যেকটা মুহূর্ত এনজয় করতে থাকুন এইভাবে। আর গরমে কে কী খাওয়া দাওয়া করছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর কারা কারা গিমা শাক পছন্দ করেন সেটাও জানাবেন। আর কারা এরকম মাটির পাত্রে কাঠের জালে মানে মাটন খেয়ে মানে অভ্যস্ত কিংবা মাটন খেতে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলবেন না।